तस्मै दिवाकरम् নমস্কার, খোলা জানালার একটি নতুন সাপ্তাহিক পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ শুরুতেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে বাড়িতে পুজোর পরিবেশ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ ছিল বাড়িতে গুরু পূর্ণিমার পুজো। আমাদের চিরকালীন রীতিনীতিতে এই যে বিভিন্ন ভালো তিথিতে পুজো অনুষ্ঠানের চল, তাতে এক একটি দিন বাড়িতে যেন অন্য পরিবেশই তৈরি হয়ে যায়। এই যেমন আজ সকাল থেকেই বাড়িতে সাজো সাজো রব। আয়োজন সামান্যই, কিন্তু তার জোগাড়ে লেগে পড়েছি আমরা বাড়িসুদ্ধ সবাই। আয়োজনে যেন কোনো ত্রুটি না থাকে। আমার শাশুড়ি মা, আমার মা, আমার কর্তামশাই যে যা পারে সাধ্যমতো কাজে লেগে পড়েছি। আর সবাই মিলে ঠাকুরের কাজ করলে সেই কাজের আনন্দই আলাদা। সবটুকু ভক্তি ভরে যত্ন করে মন থেকে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলে প্রার্থনা করা যেন সবার মধ্যে শান্তি বিরাজ করে, ভালো থাকে, সুস্থ থাকে সবাই। এইটুকুই তো ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা। নৈবেদ্য সাজিয়ে, ফুলের থালা সাজিয়ে, বিভিন্ন উপাচারে দেবতার আরাধনা। পুজোর কাজে ফুলের থালা সাজানো আমার সবথেকে প্রিয় কাজ। সেই ছোটবেলা থেকে এই কাজটি আমি ভারী যত্ন করে করতে ভালোবাসি। আর আলপনা দেওয়ার ডিপার্টমেন্টে থাকে আমার ছেলে। সে ছোটবেলা থেকেই আলপনা দিতে বড় ভালোবাসে। আর ওর এই ভালোবাসাটুকুকে সম্মান করে আমরাও প্রত্যেক পুজোতে ওকেই ভার দিয়ে আলপনা দেবার, সে যেমনই দিক। সেই আলপনা দিতে দিতে এখন তো বড় হয়ে এক্সপার্ট হয়ে গিয়েছে। বাড়ির সামনেটুকুও দেখুন সাজিয়েছিলাম, আর এই হলো ওর দেওয়া আলপনা। হয়ে গিয়েছে আমাদের ঠাকুরের সাজানো, জোগাড়যন্ত্রী সব কিছু। আমার বাড়ির ঠাকুর গোপালকেও দেওয়া হয়েছে সামান্য ফল প্রসাদ। বহুদিন পর বাড়িতে ছিল এই সত্যনারায়ণ পুজোর আয়োজন। ছোটবেলায় প্রতি পূর্ণিমায় বাড়িতে পুজো হতো, আর তাতে পাঁচালিটা আমার প্রায় মুখস্থ ছিল। এবার ঝালিয়ে নিয়ে দেখলাম ভুলে যায়নি, মনে আছে পুরোটাই। অঞ্জলি দিয়ে আরতি শেষ হলো। আরতির তাপ নিয়ে নিন আপনারাও একটু, আর এর সাথে আমিও আসি। এরপর সবাইকে প্রসাদ দিয়ে আমরাও প্রসাদ খাবো। ভালো থাকবেন সকলে, দেখা হবে সামনের সপ্তাহে। আর যদি আমার এই পুজোর আয়োজন আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন।